ওং পরমাত্মানে নমঃ। শুনছেন তুলসীদাসী রামায়ণ, তুলসীদাসের সংক্ষিপ্ত জীবনী, দ্বিতীয় পর্ব। তিনটি বালকের প্রাণদান। পূর্বে যে মৃত ব্রাহ্মণের পুনরুজ্জীবনের কথা বলা হইয়াছে, এই ঘটনার পর হইতে প্রত্যহ অসংখ্য লোক গোস্বামীজির আশ্রমে উপস্থিত হইত। তৎকালে গোস্বামীজি একটি গুহার মধ্যে অবস্থান করিতেন। দিনের মধ্যে একবার মাত্র গুহা হইতে বহির্গত হইয়া দর্শন প্রার্থীকে দর্শন দানপূর্বক গুহাভ্যন্তরে প্রবেশ করিতেন। প্রত্যহ তিনটি বালক তাদের দর্শন করিবার জন্য উপস্থিত হইত, কিন্তু হঠাৎ একদিন তাহারা অনুপস্থিত ছিল। সেই দিন প্রভু তার গুহা হইতে বহির্গত হইলেন না। তৎপর দিন বালক তিনটি আসিয়া উপস্থিত হইলে তাহাদিগকে প্রেম ও ভক্তি পরীক্ষা করিবার জন্য গোস্বামীজি গুহা হইতে বহির্গত হইলেন না। বালক তিনটি তাহার দর্শনাভাব সহ্য করিতে না পারিয়া প্রাণ বিসর্জন করিল। তুলসীদাস শ্রীরামচন্দ্রের চরণামৃত দ্বারায় তাহাদিগকে পুনরুজ্জীবিত করিলেন। বংশীবট স্থাপন। জয়রামপুর গ্রামে একটি মিশ্রিখের নিকটবর্তী স্থানে তুলসীদাস কোনো সময়ে যদৃচ্ছা বশে ভ্রমণ করিতে করিতে উপস্থিত হন। সূক্ষ্ম বৃক্ষের একটি ডাল মৃত্তিকা গর্ভে প্রথিত করেন। ভবিষ্যতে সেই ডাল হইতে শাখা প্রশাখা বিশিষ্ট মহিরুহের উৎপত্তি হয়। গোস্বামী প্রভু ওই বৃক্ষের বংশীবট নাম করেন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষীয় পঞ্চমী শ্রীরামচন্দ্রের বিবাহোৎসব তিথি। ওই তিথিতে বংশীবটের নিকট রামলীলা করিতে গোস্বামীজি সকলকে আদেশ করিয়া গিয়াছিলেন। তদনুসারে আজ পর্যন্ত সেই স্থানে বর্ষে বর্ষে উক্ত তিথিতে রামলীলা হইয়া থাকে। কৃষ্ণমূর্তিতে রামমূর্তিতে পরিণতকরণ। কিংবদন্তি আছে, কোনো সময় তুলসীদাস বৃন্দাবনে গমনপূর্বক কোনো মন্দিরে যাইয়া কৃষ্ণমূর্তি দর্শন করেন। কৃষ্ণমূর্তিকে প্রণামান্তর তিনি এইরূপ প্রার্থনা করেন যে, প্রভু, আজই আপনি কৃষ্ণমূর্তিতে পরম শোভা সম্পাদন করিতেছেন, কিন্তু আমার বাসনা আপনি এই মূর্তি ত্যাগপূর্বক ধনুর বামধারী রাম মূর্তিতে প্রকটিত হইউন। ভক্তের প্রার্থনায় শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ মুরলী চূড়া পরিত্যাগ করিয়া রামরূপে বিরাজ করিতে লাগিলেন। শ্রীরামের উপর নির্ভরতা। তুলসীদাস যখন যে কাজ করিতেন বা যে কথা বলিতেন, শুনিলেই বোধ হইত তিনি একমাত্র শ্রীরামচন্দ্রের উপর নির্ভর করিয়াই সকল কাজ করিতেছেন, সকল কথা কহিতেছেন। অম্বরপতি মহারাজ মানসিংহ এবং অন্যান্য অনেক রাজা মহারাজা প্রভৃতি সর্বদা গোস্বামীজির সহিত সাক্ষাৎ করিতে আসিতেন। তদ্দর্শনে কোনো লোক জিজ্ঞাসা করিয়াছিল, প্রভু, আগে তো আপনার নিকট বড় কেহ আসিতেন না, এখন বড় বড় রাজা মহারাজা প্রভৃতি সর্বদা আসেন, ইহার কারণ কি? উত্তরে গোস্বামীজি বলেন, আমার এখানে লোক আসে কেন নিজেই কিছু বুঝিতে পারি না। আমার অপেক্ষা একটা কানা মূল্যও অধিক। প্রভু অযোধ্যাপতি নবঘনশ্যাম রামচন্দ্র দীনদয়াল বলিয়াই লোক আমার প্রতি সম্মান প্রদর্শন করে। আমি আগে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক দ্বারে দ্বারে ভ্রমণ করিতাম। এখন যে রাজা মহারাজা প্রভৃতি সকলে আমার পূজা সম্মাননা করিতেছেন, ইহার কারণ এই যে আগে আমি রামহীন ছিলাম, এখন সেই প্রভু আমার রামকে সহায় প্রাপ্ত হইয়াছি। সম্মাননার পরাকাষ্ঠা। ভারতে সর্বত্রই প্রভুপাদ তুলসীদাস গোস্বামীর সম্মাননা ও মর্যাদা প্রতিষ্ঠিত হইয়াছিল। প্রস্তুত তিনি যেরূপ সম্মাননা মর্যাদার পাত্র ছিলেন, তৎসমসাময়িক বারাণসীবাসী পণ্ডিত প্রবর শ্রী মধুসূদন সরস্বতী রচিত একটি শ্লোকই তাহা পরিব্যক্ত হয়। সরস্বতী মহাশয় এই শ্লোক রচনা করিয়াছিলেন। আনন্দ কাননে কশ্চিৎ জঙ্গম স্থূলসী তরু কবিতা মঞ্জরী যস্য রাম ভ্রমর ভূষিতা। অর্থাৎ আনন্দ ঘন কাশী ধামে একটি জঙ্গম তুলসী তরু বিরাজ করিতেছে, যাহার কবিতা মঞ্জুরি রামচন্দ্র ভ্রমরে সমলঙ্কৃত। দীনতা, বিনয়, নম্রতা। যখন তুলসীদাস কাশীধামে অবস্থান করেন, তখন কোনো সময়ে ভক্তমাল রচয়িতা নাভাজি গোস্বামীর সহিত সাক্ষাৎ করিবার অভিলাষে তদীয় স্থানে উপস্থিত হন। কিন্তু তুলসীদাস তৎকালে
সমাধিমগ্ন ছিলেন বলিয়া নাভাজির সহিত কোনরূপ আলাপ করিতে পারেন নাই। নাভাজিও সেই দিন বৃন্দাবনে গমন করেন ও সমাধিভঙ্গের পর এই কথা শুনিয়া গোস্বামীজি যার বন্যায় অনুতপ্ত হন। ভক্তমাল গ্রন্থর কর্তা নাভাজির সহিত সাক্ষাতের অভিলাষে বৃন্দাবন যাত্রা করেন। তো যখন তিনি বৃন্দাবনে উপস্থিত হইলেন, তখন নাভাজির গৃহে সাধু ভোজনের আয়োজন চলিয়াছে। তুলসীদাস বিনা নিমন্ত্রণেও সেই ভোজনে সম্মিলিত হইলেন। নাভাজি তাহাকে কোনরূপ যত্ন বা সমাদর করিলেন না। যখন ক্ষীর পরিবেশনের সময় আসিল, তখন পরিবেশনকারী সকলের পাত্রে ক্ষীর দিতে দিতে গোস্বামীজির নিকটে উপস্থিত হইয়া দেখিলেন ক্ষীর দিবার কোনো পাত্র নাই। পরিবেশক গীতস্তত করিতেছেন দেখিয়া তুলসীদাস জনৈক সাধুর একখানি বিনা বিনামা লইয়া তাহাতে ক্ষীর পরিবেশন করিতে বলিয়া কহিলেন, ইহা অপেক্ষা বিশুদ্ধ পাত্র আর কোথায়? প্রভুর ঈদৃশ্য সরলতা ও বিনয় নম্রতা দর্শনে হাজি তাহাকে নিজ পক্ষে আলিঙ্গন প্রদান করিলেন এবং কহিলেন, অদ্য আমি ভক্তমান গ্রন্থের সুমেরু লাভ করিলাম। গ্রন্থ পরিচয় ও কৃতিত্ব। তুলসীদাস গোস্বামী 6খানি বৃহৎ ও 6খানি ক্ষুদ্র পুস্তক প্রণয়ন করেন। বৃহৎ 6খানি গ্রন্থ গীতাবলী, বিনয় পত্রিকা, দোহাবলী, রামচরিতমানস, রামায়ণ, রামাজ্ঞা, কবিত্ব রামায়ণ এবং ক্ষুদ্র 6খানি গ্রন্থ কৃষ্ণ গীতাবলী, রামলীলা, নহচ্ছু, বরয়ে রামায়ণ, পার্বতী মঙ্গল, বৈরাগ্য সন্দীপনী, জানকী মঙ্গল নামে গ্রথিত। ইহা ভিন্ন গোস্বামীজি কুণ্ডলিয়া রামায়ণ, ছন্দাবলী, রোলা রামায়ণ, ছপ্পয় রামায়ণ, রাম শলাকা, রাম সৎসই, হনুমান বাহুক, কড়য়া রামায়ণ, ঝোলনা রামায়ণ, সংকট মোচন প্রভৃতি নামে আরও কয়েকখানি গ্রন্থ রচনা করিয়াছিলেন। অবস্থিতি। এই সকল গ্রন্থের মধ্যে দোহাবলীতে 500 দোহার সমাবেশ রয়েছে। এই গ্রন্থাবলী রাজনীতি, ধর্মোপদেশ, রাম নাম মাহাত্ম্য প্রভৃতি বর্ণনায় পরিপূর্ণ। তদীয় সকল গ্রন্থে কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। অবস্থিতি স্থান। গোস্বামী প্রবর তুলসীদাস অধিকাংশ সময় বারাণসী ধামে অবস্থিতি করেন। মধ্যে মধ্যে কিছুদিন চিত্রকূটে, কিছুদিন অযোধ্যাতেও থাকতেন। কাশীধামে যে কয়েকটি স্থানে তিনি অবস্থিতি করিতেন, পাঠক বর্গের বিদ্যার্থে নিম্নে তাহা সংক্ষেপে লিখিত হইল। হনুমান ফাটক। এই স্থানেই তুলসীদাস প্রথমে অবস্থিতি করেন, কিন্তু যবনের অত্যাচারে এ স্থান ত্যাগ করিয়া গোপাল মন্দিরে গিয়া অধিষ্ঠান করেন। কিন্তু গোপাল মন্দিরেও অধিক দিন বাস করা তাহার অদৃষ্টে ঘটিল না। বল্লভ কুলের গোস্বামীগণের সঙ্গে কলহ ঘটাতে তিনি সে স্থান হইতে অসীম ঘাটে আসি উপস্থিত হইলেন। এই স্থানেই তাহার জীবনের শেষ হয়। এই স্থানে তিনি একটি রামলীলার অনুষ্ঠান করেন। তৎকৃত রামায়ণের রচনা অনুসারেই এই লীলা প্রদর্শিত হইয়া থাকে। কাশীধামে এই লীলা প্রসিদ্ধ পুরাতন। গোপাল মন্দির। এই স্থান বিন্দু মাধবের নিকটবর্তী। এই স্থানে বসিয়াই তুলসীদাস বিনয় পত্রিকার অধিকাংশ রচনা করেন। এই স্থানে মুকুন্দ রায়ের উদ্যানে পশ্চিম দক্ষিণাংশে যে একটি কক্ষ আছে, উহাই তুলসীদাসের জন্য নির্দিষ্ট ছিল। যখন ওই কক্ষ নিয়ত বন্ধ থাকে, জানালার রন্ধ্র দিয়া লোকে দর্শন করেন। কেবলমাত্র শ্রাবণী শুক্লা সপ্তমী দিনটি কক্ষ খোলা হয়। সকলে গিয়া দর্শন ও পূজাদি করেন। প্রহ্লাদ ঘাট। এই স্থানে অবস্থিতিকালে গঙ্গারাম নামক এক জ্যোতিষী সহিত তুলসীদাসের সৌহার্দ্য জন্মে। উক্ত জ্যোতিষী ওই স্থানেই বাস করিতেন। প্রতিদিন বৈকালে নৌকা রোহণ করিয়া উভয় বন্ধু জাহ্নবীতে পরিভ্রমণ করিতেন। তৎকালে রাজঘাটে গহরবার সিংহ নামে এক রাজা ছিলেন। উক্ত রাজার পুত্র একদা শিকারে গমন করেন, কিন্তু আর প্রত্যাবৃত হন না। পরম্পরায় শোনা যায়, রাজপুত্র বনমধ্যে ব্যাঘ্র হস্তে প্রাণ ত্যাগ করিয়াছেন। এই সংবাদ শ্রবণে রাজার উৎকণ্ঠার পরিসীমা রহিল না। তিনি গঙ্গারাম জ্যোতিষীকে আহ্বানপূর্বক গণনা করিতে বলিলেন। উপরন্তু কথাও জানাইলেন, আপনি গণনা করিয়া যাহা বলিবেন তাহা সত্য হইলে আপনাকে 1,00,000 টাকা পুরস্কার প্রদত্ত করা হইবে, মিথ্যা হইলে আপনার শিরচ্ছেদ হইবে।
গঙ্গারাম একদিনের সময় প্রার্থনা করিয়া স্বস্থানে ফিরিয়া আসিলেন। চিন্তাকুলভাবে অধমুখে বসিয়া রহিলেন। যথাকালে তরণীযুগে ভ্রমণ করিবার জন্য তুলসীদাস আসিয়া তথায় উপস্থিত হইলেন। জ্যোতিষীকে ভীষণভাবে চিন্তা করিতে দেখিয়া কারণ জিজ্ঞাসা করিলে গঙ্গারাম আদ্যপান্ত সকল ঘটনা সবিস্তারে বর্ণনা করিলেন। তুলসীদাস বলিলেন, চিন্তার প্রয়োজন নাই, এখন গঙ্গায় ভ্রমণ করিতে যাই, চলো। ফিরিয়া আসিয়া ইহা সুব্যবস্থা করিব। উভয় তরণীযুগে ভ্রমণ বহির্ভূত হইলেন। যথাসময়ে ফিরিয়া আসিয়া তুলসীদাস দোয়াত কলম প্রভৃতি লিখিবার সামগ্রী প্রার্থনা করিলেন। লিখিবার সামগ্রী তথায় উপস্থিত ছিল না। অগত্যা তুলসীদাস খয়ের গুলিয়া একটি কাঠি দিয়া লিখিতে আরম্ভ করিলেন। 6 ঘণ্টা পরিশ্রমের পর রামাজ্ঞা নামক পুস্তক প্রস্তুত হইল। এই গ্রন্থে শকুন বিচার সবিস্তার বর্ণিত হইয়াছে। তদ্দ্বারা বিচার করিয়া জানিতে পারা গেল রাজপুত্রের কোনো অমঙ্গল ঘটে নাই, তিনি সর্বথা কুশলে আছেন এবং আগামী কল্য দিবা 1 ঘণ্টা অবশিষ্ট থাকিতে গৃহে প্রত্যাগত হইবেন। গঙ্গারাম রাজ সমীপে যাইয়া এই কথা নিবেদন করিলে রাজা জ্যোতিষীকে নিজ বাটিতে আবদ্ধ করিয়া রাখিলেন। যে দিন সেদিন অতীত হইল। পরের দিন বিকালে রাজকুমার নির্বিঘ্নে গৃহে আসিয়া উপস্থিত হইলেন। রাজা সন্তুষ্ট হইয়া প্রতিশ্রুত 1 লক্ষ টাকা জ্যোতিষীকে প্রদান করিলেন। গঙ্গারাম সেই টাকা লইয়া তুলসীদাসকে গ্রহণ করিতে অনুরোধ করিলেন, কিন্তু গোস্বামীজি কিছুতেই তা গ্রহণে সম্মত হইল না। গঙ্গারাম অত্যন্ত পীড়াপীড়িতে অবশেষে 10,000 টাকা গ্রহণ করিয়া কয়েকটি হনুমান মূর্তি প্রতিষ্ঠিত করিয়াছিলেন। ওই সকল মূর্তি অদ্যপি কাশীধামে বিরাজিত আছে। সংকট মোচন এই স্থানে তুলসীদাস প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তি বিরাজিত আছে। কিংবদন্তি এইরূপ যে গোস্বামীজি জ্যোতিষীর স্বরূপ প্রদত্ত 10 সহস্র মুদ্রা ব্যয়ে যে সকল হনুমৎ প্রতিমূর্তি স্থাপন করেছিলেন, সেই মূর্তি তন্মধ্যে অন্যতম। অসির নালার ওপর নাগোয়ার নিকটে যে মূর্তি বিরাজ করিতেছে, অসি সঙ্গম সেই স্থানে তুলসীদাস প্রতিষ্ঠিত হনুমৎ মূর্তি বিরাজমান। সেই স্থানে যে ঘাট আছে তাহা তুলসীদাসের ঘাট নামে পরিচিত। একটি বৃহৎ মন্দির, একটি গুহা বিদ্যমান। গোস্বামীজি অধিকাংশ সময় গুহাতে অবস্থান করেন। অন্তিমকালে এই স্থানে তিনি দেহরক্ষা করেন। দেশভ্রমণ ও মোরঙ্গরু নামক আহিরকে বরদান। প্রভু তুলসীদাস ভারতের নানা জনপদ, নানা নগর, নানা উপবন, নানা গিরিকন্দ পরিবহন করেছিলেন। কোনো সময় তিনি বালিয়া জেলার অন্তর্গত হংসনগর, পরশিয়া ভৃগু আশ্রম দর্শনপূর্বক গয়ায় ঘটে উপস্থিত হন। তথায় গম্ভীরদেব নামক এক রাজা বাস করতেন। গোস্বামীজি সেখানে উপস্থিত হইলে রাজা সাদরে তাহার আতিথ্য বিধান করেন। তৎপরে গোস্বামীজি বলিয়া নামক জেলায় অন্তর্গত ব্রহ্মপুর নামক স্থানে গমনপূর্বক ব্রহ্মেশ্বর শিবলিঙ্গ দর্শন তার অর্চনা করেন। অবশেষে উক্ত জেলায় কাঁথ নামক স্থানে উপস্থিত হইলেন, কিন্তু সেখানে তাহার আহারের যেরূপ কোনো অসুবিধা হইল না। আরও দেখিলেন যে অত্রত্য অধিবাসীরা রাক্ষসী ভাবাপন্ন। অগত্যা সে স্থান পরিত্যাগপূর্বক আর কিছু দূর অগ্রসর হইলেন। অবশেষে যে স্থানে উপস্থিত হইলেন তথায় মঙ্গরু নামক এক আহিরের সহিত প্রভুর সাক্ষাৎ ঘটে। মঙ্গরুর পিতার নাম সাত্যরু। মঙ্গরু অত্যন্ত অতিথি সৎকার পরায়ণ ছিলেন। অতিথি বা অভ্যাগত কেহ উপস্থিত হইলে যথাবিধানে সে তাহাদিগকে সেবা করিত। প্রভু তাহার গৃহে উপস্থিত হইবা মাত্র সে জলশূন্য দুগ্ধ আনিতে তাহাকে প্রদান করিল। তুলসীদাস সেই দুগ্ধ দ্বারা ক্ষীর প্রস্তুত করিয়া পরিতোষ সহকারে ভোজন করিলেন। তৎপরে প্রভু মঙ্গরুকে বলিলেন, আমি তোমার উপর পরম সন্তুষ্ট হইয়াছি, তুমি বর গ্রহণ করো। মঙ্গরু কহিল, প্রভু, অন্য কোনো বরে আমার ইচ্ছা নাই, কেবল এই আজ্ঞা করুন যেন আপনার চরণে আমার অটলা ভক্তি বিশ্বাস থাকে, এই আপনার বংশ যেন উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়। গোস্বামীজি বলিলেন, তুমি বা তোমার বংশীয় কেহ যদি চৌর্যবৃত্তি না করে, কাহাকেও কোনোরূপ ক্লেশ না দেয়, তাহলে তোমার প্রার্থনা অবশ্যই ফলবতী হবে। প্রভুর আদেশে মঙ্গরু শিক্ষিত হইল। তদবধি তাহার বংশে কেহই চৌর্যবৃত্তি বা কোনোরূপ কুকর্মে লিপ্ত হয় নাই। ওই স্থান হইতে বহির্গত হইয়া তুলসীদাস নানা স্থান ভ্রমণপূর্বক বেলা পতোথ নামে উপস্থিত হইলেন। সেই স্থানে ক্ষত্রিয় প্রধান রঘুনাথ সিংহ ও গোবিন্দ মিশ্র নামক শাকদ্বীপী ব্রাহ্মণ বাস করিতেন। তাহারা পরম আদরে ও ভক্তি সহকারে গোস্বামীজির আতিথ্য বিধান করেন। গোস্বামীজি বেলাপপত নাম পরিবর্তনপূর্বক ওই গ্রামের নাম রঘুনাথপুর
রাখিলেন। এই রঘুনাথপুরে গোস্বামীজির এক চৌরা বিদ্যমান আছে। দেহরক্ষা ১২৭ বর্ষ জীবিত থাকিয়া নানাবিধ অলৌকিক কার্য সম্পাদন পূর্বক গোস্বামী পূর্বক তুলসীদাস কাশীধামে অসী সঙ্গমে নশ্বর দেহ ত্যাগ করেন। এইরূপ পূর্ণ দীর্ঘায়ু ভোগ করা গোস্বামীজির ন্যায় মহাপুরুষের পক্ষে বিচিত্র নয়। অশেষ গুণসম্পন্ন ভক্তপ্রবর তুলসীদাস কবে এই মরজগৎ ত্যাগ করিয়া প্রস্থান করিয়াছেন, তাহার পবিত্র নাম অলৌকিক কার্যাবলী আজও ভারতে দেদীপ্যমান রহিয়াছে। যতদিন চন্দ্র সূর্য বর্তমান থাকবে, যতদিন গ্রহ তারকা বিরাজ করবে, ততদিন গোস্বামীজির পুণ্যস্মৃতি পবিত্র নাম ভারতবক্ষ হইতে কদাচ বিলুপ্ত হইবে না। এটি কালীপ্রসন্ন বিদ্যা রত্ন সম্পাদক, রামায়ণ। গোস্বামী তুলসীদাস এই জীবনী সমাপ্ত করার পর গোস্বামী প্রবর তুলসীদাসকৃত তুলসীদাসী রামায়ণ বালকাণ্ড মঙ্গলাচরণ শুরু হল। কর্ণা নামার্থ সংঘানাং রসাণং ছন্দসামপি মঙ্গলাঞ্চ কর্তারৌ বন্দে বাণী বিনায়কৌ বর্ণার্থ রস ছন্দ মঙ্গলেরওয়ার কর্তা বাণী বিনায়ক পদে নমস্কার ভবানী শঙ্করৌ বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিণ্যৌ জভ্যাং বীণা ন পশ্যন্তি সিদ্ধ্যা সন্তস্থমীশ্বরম যাদের করুণা ভিন্ন হৃদয়স্থ ঈশ্বরে সিদ্ধগণ প্রভু নাহি হেরিবারে পারে। সেই শ্রদ্ধা বিশ্বাস রূপী ভবানী শঙ্করে মাথা নত করি নতি করি ভক্তি ভরে। বন্দে বোধময়ং নিত্যং গুরুং শঙ্কর রূপিণং যমাশ্রিত হি বক্রহোপি চন্দ্র সর্বত্র বন্দতে। বোধময় শিবরূপী নিত্য গুরু যিনি, যাহাকে আশ্রয় করি বক্র নিশামনে সর্বত্র পূজিত হন খ্যাত সর্বস্থল। নমস্কার করি তার চরণ যুগল। সীতারাম গুণগ্রাম পুণ্যারণ্য বিহারিণৌ বন্দে বিশুদ্ধ বিজ্ঞান কপীশ্বরৌ। বিশুদ্ধ বিজ্ঞানরূপী যারা দুইজনে সীতারাম গুণগ্রাম রূপ পুণ্যবনে বিহার করেন যশোদা হরিশ অন্তরে। নতি করি সেই কবি বড় কপীশ্বরে। উদ্ভব স্মৃতি সংহার ভঙ্কারিণাম ক্লেশহারিণাম সর্বশ্রেয়স্করীং সীতাং নতোহং রামবল্লভাম। সৃষ্টি স্থিতি নাশকারী ক্লেশ বিনাশিনী শ্রেয়স্করী রাম প্রিয়া সীতারে প্রণমে। জন্মায়া বশবর্তী বিশ্বমখিলম ব্রহ্মবিদিদেবাসুরা যৎসত্তাদমৃষেব ভাতি সকলৌ রাজ্যৌ যথা হে ভ্রমা যৎপাদপ্লবৌ এব হি ভবাদ্ভো ধেস্তীর্থবর্জতাং। বন্দেহং তমশেষকারণ পরম রামাখ্যশীষ্মীশং হরিম। যাহার মায়ায় বশ অখিল সংসার ব্রহ্ম আদি দেবগণ অধীন যাহার। সত্যরূপে বিশ্বদৃশ্য যাহার সত্তাতে যেমন ভুজ সংভ্রম জনমে রজ্জুতে। যার পদ ভাবোদ্বোধি তরিবারে তরি তার বিনা আন কিছু প্রভু নাহি হেরি। সকল কারণ পর রামক্ষ ঈশ্বর নমস্কার করি তার চরণ উপর। নানা পুরাণ নিগমাগম সম্মতং যদ রামায়ণে নিগদিগং তং কচ্চিদন্যতোভি। শান্ত সুখায় তুলসী রঘুনাথ গাথা ভাস নিরন্ধমতি মঞ্জুল মাতনতি।
পুরাণে নিগমাগমে কিংবা নারায়ণে রামায়ণে অথবা অন্য কোনো সেই কোনো স্থানে অভিমত বলি যাহা রয়েছে কীর্তিত, রঘুনাথ গাথা যাহা ছয়ে রচিত, মনোরম করি তাহা আত্মসুখতরে, ভাষাতে তুলসীদাস বর্ণিল বিস্তারে। শুরু হলো বাল্যকাণ্ড। আজ তুলসীদাসী রামায়ণের প্রথম পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন তুলসীদাস রচিত বাল্যকাণ্ড। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।